দিনের জন্য গায়ের বাড়িতে মাকে দেখতে গিয়েছিলাম, তাই হাসপাতালে আমি দুধ দিতে আসতে পারিনি। তাই যে এই কটা দিনের মধ্যে হাসপাতালে যেন দুধের জন্য হাহাকার লেগে গেছে। তবে হ্যাঁ, আজ হাসপাতালে দুধ দিতে এসে দেখলাম পাগলগুলো আগে থেকে অনেক অনেক শান্ত হয়ে গেছে। যাক, এখন তাহলে বোকার বাড়িতে বোকার বউ অঞ্জলি বৌদির খবরটা নিয়ে আসি। বোকা, এই বোকা, কি হয়েছে রে? তুই ওভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কি হলো বল, কি হয়েছে? আমাদের সংসারটাকে ভাগ করে দিয়ে। কি বললি? মেজদা আমাদের সংসারটাকে ভাগ করে দিয়ে। বোকা, ওই শয়তান সরল ঘোষাল আর মেজ বৌদি চক্রান্ত করে আমাদের সংসারটাকে ভাগ করে দিয়েছে। বোকা, দাদু কাল থেকে বিছানা ছেড়ে উঠেনি। অঞ্জলি যেন বাবা, আমি কার সঙ্গে কথা বলবো রে? বোকা, স্নেহের বাঁধনরা বোকা, দিয়েছে ছিঁড়ে, ভাই আজ ভাইকে দেখে না ফিরে, দেখে না ফিরে। স্নেহের বাঁধনরা দিয়েছে ছিঁড়ে, ভাই আজ ভাইকে দেখে না ফিরে, দেখে না ফিরে। পোকাই দিয়েছে কেটে সবুজ পাতা, আলো নিভে নেমেছে আঁধার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। আমি অনেক আগে থেকেই জানতাম ওই শয়তান সরল ঘোষাল একদিন তোদের সংসারটাকে শেষ করে দেবে। হ্যাঁ রে বোকা, তোদের বাড়ি এই ঘটনাটা বড় ডাক্তারবাবু জানে? যার জন্য ঘটনা ঘটে গেল সে জানে না, তাই কি কখনো হয়? এই যে মহাপুরুষ মহাশয়, তোমরাও তাহলে ওই শয়তান সরল ঘোষালের সঙ্গে সেদিন ছিলে? ছিলাম মানে আমরা ফিতা ধরে বাইরে খানা সব ভাগ করে দিয়েছি। কেন কেন দিলে? আমার দাদু কি তোমায় অন্যায় করেছিল? বলো বলো, আমার 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 দাদু কি তোমার কোনো ক্ষতি করেছিল? আমার বোনটা কি কোনো তোমার অন্যায় করেছিল? বলো বোকা, লজ্জায় ঘৃণায় দাদু কাল থেকে মুখায়নি, বোনটা কাল থেকে ডিউটি যেতে পারেনি, বোকা, আজও ডিউটি যায়নি। বোকা, ঘরে যে অভাব নেমেছে, অঞ্জলি শুধু কাঁদছে আর কাঁদছে। দাদু কাল থেকে কিচ্ছু খায় বোকা। আমাদের আমাদের এই অবস্থার জন্য দায়ী ওই শয়তান মহিতোষ আর ওই কুন্ডু বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস আমাদের সংসারে অভাব নেমেছে, তখন এই নে আমার কাছে কিছু ভিক্ষা নিয়ে যাও। ভিক্ষে? ভিক্ষা? এই নে এই নে আমার কাছে ভিক্ষে নে। আয় 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 ভিক্ষে নেবে, আয় ভিক্ষে আমাকে ভিক্ষে দিতে চাওয়া তোদের হাত দুটো আমাদের সংসারটাকে ফিকে দিয়ে ভাগ করে দেওয়া ওই হাত দুটো আমি ভেঙে টেনে হিচড়ে ওই রাস্তায় ফেলে দেব। শয়তান! জানোয়ারের
সুস্থ শরীরটাকে তোরা অসুস্থ করে দিলিস, আমার শান্ত মনটাকে তোরা অসঙ্গ করে দিয়েছিস। আজ আজ তোদের কোনো রেহাই নেই রে শয়তান। আজ ডাক্তারবাবু! 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 ডাক্তার বাবু, রামের সীতাকে ওই রাবণের দল চুরি করতে চাই। আমি জটায়ু হয়ে ওদের বাধা দিয়েছিলাম বলে বোকা, আমাদের সংসারটাকে ভেঙে দিয়ে আমার ডানা দুটা ওরা ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো এই সমাজের কাছে, সংসারের কাছে আজ আমি ডানা ভাঙা জটায়ু, বোকারাম। ডানা ভাঙা জটায়ু। বোকা! রোদ জল পাথর বৃষ্টি, আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের পোলে জন্ম হয়েছিল মাটির গোড়া পৃথিবীতে প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। মানব সভ্যতার থিসিস কি বলে জানো? জেলিফিশের পর জন্ম হয়েছিল বিভিন্ন রকম উদ্ভিদ। বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীটপতঙ্গের, জন্তু জানোয়ারের, তারপর বাঁদর, তারপর মানুষ। সব মানুষ কিন্তু একরকম পোকার জিন থেকে জন্মায়নি। তাই সব মানুষ দেখতে একরকম হলেও এখনো অনেক মানুষের মনে গেঁথে আছে সেই আদিম যুগের পোকা। ডাক্তারবাবু! গয়না, তুমি বোকাকে নিয়ে বাড়ি যাও, ভূষণদাকে বলবে খুব তাড়াতাড়ি আমি তার সঙ্গে দেখা করব। আয় আয় বোকা! তারা ডাক্তারবাবুকে একটা কথা বলে যাই। আমেন আমেন। ডাক্তারবাবু, ওই লোক দুটোকে যীশু খ্রিস্টের সেই কথাটা শুনিয়ে দিও তো। কোন কথাটা বোকারাম? সেই যে ঈশ্বর, ওরা জানে না ওরা কি ভুল করছে, ওদের তুমি ক্ষমা করে দিও ঈশ্বর, ওদের তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে। ডাক্তারবাবু, আপনি আমাদের ক্ষমা করুন ডাক্তারবাবু, তবে আপনাদের ক্ষমা করুন। স্টার কিপার বাবু আর কুন্ড বাবু, ওই ডাক্তার বাবু ক্ষমা করবার আগে আপনারা আপনাদের সারা জীবনের পাপগুলো সব এক জায়গায় জমা করুন। ডাক্তারবাবু, আপনি আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের জীবন ধন্য করে আমাদের মুক্তি দেন ডাক্তারবাবু। তবে কি আপনি আপনাদের ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি কথা বলছেন না? আপনি কি আমাদের ক্ষমা ভিক্ষা দেবেন না? বলুন না ডাক্তারবাবু, বলুন। দেবেন না ক্ষমা ভিক্ষা? ডক্টর রবি, বলুন স্যার। কুণ্ডবাবু, স্যার। মহিতোষ বাবু, আগে নিজেরা নিজেকে ক্ষমা করুন, তারপর তো ক্ষমা ভিক্ষা চাইবেন। স্যার, আমার হিসাবে পাগলাগারোর চেয়ে আসল পাগলাগারোদের এই সমাজ, এই সংসার। না হলে ভাই হয়ে বড় দাদার গাড়ি চড় মারতে পারে কোন সাহসে? ডাক্তারবাবু, একজন মেয়ে কি করে পারে একটা মেয়ের সর্বনাশ করতে? যাদের নিজের পিছনে অজস্র বদনামের স্টেপ মারা আছে, তারা অন্যের বিরুদ্ধে বদনাম রটাই কোন সাহসে? তাই আপনাদের ক্ষমা করার আগে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন। ওই সূর্যের দিকে নর্দমার নোংরা কাদা ছুঁড়ে মারলে সেই কাদা কি সূর্যের গায়ে কখনো লাগে? না ডাক্তারবাবু। ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো, তুমি ওদের তাই বলে আপনি ওদের ওই জানোয়ারগুলোকে ক্ষমা করে দিলেন? কেন করলেন? কি জন্য করলেন? জানেন ওরা কারা? সারা দেশে ওদের সংখ্যা কত? ওদের আসল পরিচয় কি? ওরা দেশদ্রোহী, যারা ভারতবর্ষটাকে ভাগ করতে চায়। ওরা তাদের দলে, ওরা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী ওরা উগ্রপন্থীদের মদত জোগায়। তাই আপনি ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করব না। কি করবে? খুন করবো, খুন। হ্যাঁ, যারা সংসার ভাঙে, যারা ভালো মানুষের নামে বদনাম দেয়, যারা সরকারি কর্মচারী হয়েও সাধারণ মানুষের ক্ষতি করে, সেই সকল মানুষগুলোকে আমি খুন করব। শান্ত হও।
তুমি ভীষণ উত্তেজিত হ্যাঁ হয়ে আমি পড়েছো। উত্তেজিত, সেই জন্যই তো ওদেরকে খুন করার জন্য আমি ছুরি নিয়ে বেরিয়ে এসেছি। মানুষরূপী অমানুষগুলোকে খুন করার ছুরি এখন আমার হাতে। তুমি না ছাত্র, খাতাই কলমে নামে মাত্র, তুমি না শিক্ষিত। সেই জন্যই তো আমরা সমাজ সংসারে আজ উপেক্ষিত। আমি যদি তোমাকে নতুন মন্ত্রে দীক্ষিত করতে চাই, কি বলুন, সেই কি দীক্ষা? হাতের ছুরিটা ফেলে দাও, আমার হাতে হাত মেলাও। এখন না, এখন না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহনদারে পরশমণি ছোঁয়াও প্রাণে। আজ থেকে আমি আমার শিক্ষাকে এই সমাজে সংসারের কল্যাণে লাগাবো। ডাক্তার বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন ডাক্তার বাবু। পাগলাগারদের পাগলারা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। কিছু শিক্ষিত মানুষ তাদের শিক্ষাকে ঠিক সঠিক কাজে ব্যবহার করা হচ্ছে না বলে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এদের সঠিক ঠিকানা দেখাবে কে? কে ওদের সঠিক ঠিকানা দেখাবে? ঠিক ঠিকানা খুঁজে পাবার অনুশোচনা। তুমি তুমি তো ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছে, তাই না? না ডাক্তারবাবু, একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলতে চেয়েছিল, তাই আমি পাগল হয়ে গিয়েছিলাম। এখন তুমি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ তো? ডাক্তারবাবু, তার জন্যই তো আমাকে হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়েছে। বাড়ি ফেরার পথে আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার সঙ্গে? হ্যাঁ ডাক্তারবাবু, তা তুমি ফোন নিয়ে এসেছো? আপনাকে দেবো বলে। আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আপনি এই তো চিকিৎসা করে আমার বোধের ফুল ভাঙিয়ে দিয়েছিলেন। আমি যতদিন বেঁচে থাকবো ডাক্তারবাবু, তাই আপনার কথা আমি কোনোদিন ভুলবো না ডাক্তারবাবু, কোনোদিন ভুলবো না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত ফুলকে যে অকালে ঝরে মরতে হয়, কেউ কি তার হিসাব রাখে? কেউ রাখে না ডাক্তারবাবু, রাখে না। তা যদি রাখতো তাহলে আমার মতো একজন নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত? তুমি? হ্যাঁ ডাক্তারবাবু, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমার ভালোবাসার ফুল দিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। তারপর একদিন সন্ধ্যাবেলা সে আমার কাছে আসছিল। হঠাৎ একদল সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এদেশের গণতন্ত্র ধর্ষণের মতো তাকেও ধর্ষণ করেছিল। আমি আর তাকে খুঁজে পাইনি ডাক্তারবাবু। তারপরেই আমি পাগল হয়ে গিয়েছিলাম। একজন নৃত্যশিল্পীর কণ্ঠ দিয়ে ছড়ে পড়েছিল বেদনার সুর। ইস, কি বেদনা বিদুর! বেদনায় সুরে সুরে মনটা যে গেছে পুড়ে, বেদনায় সুরে সুরে মনটা যে গেছে পুড়ে, আঁধারে হারিয়ে গেছে ভালোবাসা, আজও তারে খুঁজে পায় না, আজও তারে খুঁজে পায় না, আজও তারে খুঁজে মানুষের ভুল ভেঙে গেলে, তার হারানো স্মৃতি ফিরে পেলে মনটা যেন ফুলের মতো পবিত্র হয়ে ওঠে। কিন্তু নীলাঞ্জনা ওরফে অঞ্জলির স্মৃতি আমি ফেরাতে পারছি না কেন? আমার চিকিৎসায় কত রোগী সুস্থ হয়ে উঠল, কিন্তু আমার নীলাঞ্জনা, তার স্মৃতি কোনোদিন কি ফিরে আসবে না?
বাসটায় মাসটায় এগেন আমাকে যেমন করে হোক তার স্মৃতি ফিরিয়ে আনতেই হবে, তার মনে করে পড়তেই হবে সে অঞ্জলি নয়, সে নীলাঞ্জনা, সে আমার মালতি ভাঙাবো। এই চিঠিটা পড়ুন, আমি একাই আছি। চিঠি? কার চিঠি? অঞ্জলির? আশ্চর্য তো, এই অঞ্জলি কি আপনার জপমালা হয়ে গেছে? না, তা নয়, আসলে তার স্বামীর চিকিৎসা করতে করতে আমি তার বন্ধ হয়ে গেছি, আর সে হয়ে গেছে আমার বান্ধবী। তাই নাকি? ভালো, জানা থাকলো। এবার বলুন চিঠিটা কার? আরে থামুন না, কি আপনি আপনি করছেন? এবার থেকে আমাকে তুমি বলবেন। অসম্ভব, আমি কোনোদিনের কথা বলতে পারবো না। কিন্তু আমি কিন্তু তোমাকে তুমিই বলবো। কোন অধিকারে? কিসের অধিকারে? সেদিনের সেই অধিকারের প্রশ্নের উত্তরটা আমি আজ আপনাকে দিচ্ছি। আমি শুধু তোমাকে তুমি বলবো আমার ভালোবাসার অধিকারে। ডক্টর, চাতক পাখির তৃষ্ণা মিষ্টি ঝরাতে পারে না, বৃষ্টি ঝরে গাছের টানে, মাটির টানে। আমার ভালোবাসা যদি আমি মাটি করে ফেলি, তাহলে জীবনটাই আপনার মাটি হয়ে যাবে। খুব খাঁটি কথা বলেছেন। সেই মাটিতেই আমি দোপাটি ফুল ফোটাতে চাই। হ্যাঁ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা? চাঁদের সঙ্গে জ্যোৎস্নার যে কথা হয় সেই কথা। কি ব্যাকুলতা! অন্ধকারের সাথে জোনাক পোকার যে কথা হয় সেই কথা। কি বিহলতা! সাগরের সাথে নদীর যে কথা হয় সেই কথা। তাহলে কাব্য করেই বলি, বলো। ফুলটা যে দেরি আছে ফুটিতে। অনুপম, সেই কথাই তো লেখা আছে আমার ভালোবাসার চিঠিতে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি হারিয়ে ফেলেছেন আমার হৃদয় জ্ঞান? আপনার যে মনের পরিচয় আমি পেলাম তার জন্য ভীষণ ঘৃণায় আপনার এই চিঠিটা আমি। ডক্টর, অনুপম ডক্টর, আমি আপনার এই চিঠি জোড়া লাগাবো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা আমি আদায় করে নেব। আর সেই জন্যই তো এক্ষুনি আমি অঞ্জলি বৌদির কাছে যাব যাব যাব।